নমস্কার বন্ধুরা, আমি রয়বীর দ্য মিক্স হান্ড্রেড স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের লেকচারে আমরা জানব স্কেলের ব্যাপারে। স্কেল কি? স্কেল হচ্ছে মিউজিকের এমন নোট সেট বা নিয়ম যা দিয়ে আমরা মেলোডি বা গান তৈরি করি। এক্সাম্পল হিসেবে যদি আমরা সি মেজর স্কেল ধরি, তাহলে হচ্ছে সি মেজর স্কেলে আমাদের নোট যে বাজে সেটা হচ্ছে সি, ডি, ই, এফ, জি, এ, বি। এই নোটগুলো ইউজ হয়। এই মুহূর্তে আমার এখানে এফএল স্টুডিও খোলা আছে। আমি এই মুহূর্তে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট নেব। আমরা ইনস্ট্রুমেন্ট নেওয়ার জন্য সোজা চলে যাব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে, এই অ্যাডে ক্লিক করব। যে কোনো এখানে আমি একটা ইনস্ট্রুমেন্ট নেব। এই যে যতগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা এক একটা ইনস্ট্রুমেন্ট। তো আমি সাধারণত নর্মালি একটা ইনস্ট্রুমেন্ট নেব। সাধারণত ধরুন এফএল কি নিলাম। ওকে, এখন আমি রাইট ক্লিকে যাব, পিয়ানো রোলে ক্লিক করব। এই যে পিয়ানো রোল খুলে গেল। বা আমি যদি এখান থেকে নাও খুলি, এফএল কি সিলেক্ট করা আছে, তারপর যদি আমি এই যে যাই পিয়ানো রোল, এটা ক্লিক করলেও সেই পিয়ানো রোলই খুলে যাবে, সেম উইন্ডো। ওকে, এবার এখানে যে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা এক একটা নোট, এগুলো একটা নিয়মের মধ্যে বাজে। যেমন কিছুক্ষণ আগে বললাম সি মেজর স্কেল। সি মেজর মানে যেমন C5 দেখছেন, এই যে C6, C5। নর্মালি যদি আমি C5 ধরি, এই যে সি বাজলো। আমি কি বলেছিলাম? সি, তারপর ডি, ই, এফ, জি, এ, বি। আমার যেহেতু জানা আছে যার জন্য আমি বললাম। এবার হচ্ছে আমাদের যে স্কেল আছে সেটা স্কেল বিভিন্ন রকম হয়। যেমন মেজর স্কেল হয়, মাইনর স্কেল হয়, ডোমিনেন্ট স্কেল হয়, ডোরিয়ান হয়, এরকম বিভিন্ন রকম স্কেল আছে। তো সেগুলোও আমরা জানবো। একটা সহজ উপায় আছে যেটা এফএল স্টুডিওতে দেওয়া আছে। আমি এটা রিমুভ করে দিলাম। এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নতে যাব। তারপর যাব হচ্ছে স্ট্যাম্প। এই যে স্ট্যাম্প দেখতে পাচ্ছেন, স্ট্যাম্প থেকে এখানে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স থেকে বিভিন্ন রকম এখানে আছে, এইগুলোতে যাব না, সোজা যাব আমাদের হচ্ছে স্কেল। ওকে, দেখতে পাচ্ছেন মেজর, মেজর, বেবপ, মেজর, এই বিভিন্ন রকম করে আছে। তারপর মাইনর আছে, মেলোডিক, হারমোনিক, তারপর এদিকে আছে হচ্ছে অ্যারোবিক, ব্লুজ, ডোমিনেন্ট, ডোরিয়ান, অনেক রকম স্কেল আছে। তো আপনারা যারা প্রথম নতুন স্কেল বার করতে যদি বা জানতে যদি প্রবলেম হয়, সাপোজ ধরুন আমি মেজর স্কেল করব। ন্যাচারালি মেজর স্কেল আমি ধরি এটা নিলাম মেজর। আমি প্রথমে নিয়েছিলাম যেমন সি মেজর। তা আমি সিতে যদি ক্লিক করি, দেখুন আমি যেই নোটগুলো প্রথমে বাজিয়েছিলাম বা সিলেক্ট করেছিলাম সেই নোটগুলো এগুলো, তার মানে এটা মেজর স্কেল। এবার যদি আমি মাইনর স্কেল করি, আবার আমি স্ট্যাম্পে যাব। স্ট্যাম্পে গিয়ে আমি নিই ন্যাচারাল মাইনর। ওকে, এবার যদি ক্লিক করি, ঠিক এখানে যদি আমি আবার সিতে ক্লিক করি, দেখুন ফারাক আছে। এই যে নোটগুলো আছে, নোটের প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন সি, ডি, ই, এফ, জি, এ, বি। তারপর এটা যদি রিমুভ করে দিয়ে এটা যদি নিয়ে আসি, তারপর দেখুন সি, তারপর ডি, তারপর দেখুন ডি হ্যাশ চলে এসছে আবার। এই যে এটাকে বলে শার্প। ওকে, আমাদের যে ভারতীয় যে সঙ্গীত আছে সেই সঙ্গীত অনুযায়ী আমরা কি বলি? সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। তো কী হচ্ছে এখানে, যেমন ধরুন সা মেজর স্কেলে নিয়ে যাই, আমি আগে রিমুভ করে দিই, আমি ন্যাচারাল মেজরে যাই। তো কী হচ্ছে আমার? সা, রে, গা, মা, পা, ধা, নি, তারপর আবার সা আসবে, সা, এই হিসেবে আসবে। তো এই যে নোটগুলো আছে আমরা সারেগামা হিসেবে আমরা ভারতীয় সঙ্গীত হিসেবে আমরা জানি। আর ওয়েস্টার্ন হিসেবে আমরা নোটের নাম হচ্ছে সি, ডি, ই, এফ, জি এইভাবে জানি, বা এ, বি, সি, ডি, ই করে জানি আমরা। সি নোট মানে এই নোটটাই আমাদের সি হয়, তার সাথে বাকি আমাদের নোটগুলোর নাম পরপর যাবে। আর ভারতীয় হচ্ছে যে কোনো জায়গার থেকে আমরা শুরু করলে, সাপোজ ধরুন এখান থেকে শুরু করলাম, তাহলে এখান থেকে আমাদের সা হবে। এবার যদি অন্য স্কেল ধরি, সাপোজ ধরুন চলে যাই ব্লুসে, সিতেই আমি নিলাম
দেখুন এখানে নোট আলাদা আলাদা আছে। এগুলো হচ্ছে বিভিন্ন রকম আলাদা আলাদা নোটগুলো যে বাজছে, এটা আমাদের ডিপেন্ড করে মুড অনুযায়ী, সেই অনুযায়ী আমাদের স্কেলগুলো সিলেক্ট হয়। এবার এই যে সিলেক্ট নোটগুলো যে আছে, সেই মুড অনুযায়ী যখন আমাদের সেই নোটগুলো ইউজ হবে, তখন আমাদের ফিলিংস বা ইমোশনের সাথে কানেক্ট করবে, আর বেসুরও শোনাবে না, মানে সঠিক একটা সিস্টেমের মধ্যে শোনাবে। তাহলে গানটা আমাদের অ্যাকচুয়ালি শুনতে ভালো লাগবে। যদি সেই স্কেলের বাইরে নোট ইউজ হয়, তাহলে হবে কি আমাদের সেই জায়গায় শুনতে ভালো লাগবে না, বাজে লাগবে বা খারাপ লাগবে, খুব একটা ম্যাচ হবে না। তো সেই মুড অনুযায়ী আমাদের স্কেলগুলো সিলেকশন হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম স্কেলের ব্যাপারে। আপনারা যদি বুঝতে না পারেন রিপিট করে দেখবেন, কমেন্টে আমাকে জানাবেন কোন জায়গায় বুঝতে পারেননি। তো এই যে স্কেলগুলো আছে, এই স্কেলগুলোকে ইউজ করে আমরা কিভাবে একটা গানের মেলোডি আর কর্ডস বানাবো, আমরা নেক্সট লেকচারে সেগুলো দেখব। থ্যাংক ইউ।